নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেল নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে এসেছি রবিবারের ব্লগটা নিয়ে। এই রবিবারের ব্লগটা আমাদের কাছে খুবই মজার। আজকে দুজনে মিলে মানে আমি আর আমার হাজব্যান্ড বলতে গেলে রান্নার কম্পিটিশান করছি। সকালে আমি মাটনের একটা রেসিপি বানিয়েছি, সন্ধেবেলা আমার হাজব্যান্ড ডিনারে একটা মাটনের একটা অন্য রেসিপি বানিয়েছে। দুজনের রান্নার আজকে রেষারেষি চলছে। সকাল সকাল চা খেয়ে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে আমার যে ক্যাপসিকাম গাছগুলো ছিল সেই গাছগুলোতে দুটো গাছে দুটো করে 4টে ক্যাপসিকাম ধরেছে, একটা রেড বেল পেপার আর একটা ইয়েলো বেল পেপার। আমার ব্যালকনিতে যে ফুলের গাছগুলো লাগাই বেশিরভাগই গাছই মরে যায়, শুধুমাত্র এই লঙ্কা গাছগুলো হয়। আরও কতগুলো লঙ্কার ছোট ছোট চারা বেরিয়েছে দেখতে পাচ্ছি। আমার ননস্টিক ফ্রাইং প্যানটা অনেক দিন হলো খারাপ হয়ে গেছে, তাই কালকে একটা ননস্টিক ফ্রাইং প্যান আর একটা চাটু নিয়ে এসেছি। বসে থাকা বুদ্ধদেবের উপরে একটা ফাউন্টেন নিয়ে এসেছি, যেটা ইলেকট্রিক কানেকশান দিলে কি সুন্দর লাইট জ্বলবে আর তার থেকে জল বেরোবে। এটা ভ্যালেন্টাইন্স ডেতে কেনা ফুলের গুচ্ছটা রয়েছে এখনো টেবিলের ওপর। স্নান সেরে চান পুজো করে কিচেনে চলে এসেছি। আজকে রবিবার আমি বানাবো মাটন ঘি রোস্ট, তার প্রিপারেশন করতে আজকে সিম্পল চিংচাপ রান্না আমাদের, মাটন ঘি রোস্ট আর সিম্পল ভাত। চলুন মাটন ঘি রোস্ট বানাবার রেসিপিটা দেখাই। প্রথমে মাটনটাকে গরম জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই মাটনটা বানাবার জন্য প্রথমে মাটনটাকে আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে কুকারে, তারপর বাকি রান্নাটা। যেহেতু ঘি রোস্ট তাই প্রথমে আমি একটু কুকারের মধ্যে ঘি দিয়ে নেব। কুকারের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে মাটনটা দিয়ে দেবো, দিয়ে মাটনটাকে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, পরে আবার নুন দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, হলুদ সামান্য দিই। এবার হাই ফ্লেমে মাংসটাকে একটু ভেজে নিতে হবে। এটাকে আমি দমে বসিয়ে দেবো, বেশ অনেকটা জল দিতে হবে। মাটনটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে অন্যান্য কাজে চলে এলাম। রবিবার দিন আমাদের সারা সপ্তাহই বাজার করা হয়। এই সপ্তাহে যে মাছগুলো এনেছে সেগুলোকে আগে পরিষ্কার করলাম। এই সপ্তাহে ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া গেছিলো এখানে, সেটা নিয়ে এসছে লাউ দিয়ে লাউ চিংড়ি বানাবার জন্য। চিংড়ি মাছগুলোকে কেটে দেয়নি, তাই এগুলোকে বেছে নিতে হলো আমাকেই। মাছ বাছা হয়ে গেলে অন্যদিকে একটা পমফ্রেট মাছ এনেছি, আমার মেয়ে এটা খুব পছন্দ করে ভাজা খেতে, তাই এই পমফ্রেট মাছটাকে এগুলো সমস্ত মাছ মাংসগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। পমফ্রেট মাছটাকে নুন হলুদ মাখালাম। আজকে তো মাটন ঘি রোস্ট হচ্ছে, আরেক দিনের জন্য মাটন রয়েছে খানিকটা, সেটা আর একটু মাটন কিমাও নিয়ে আসা হয়েছিল। তাছাড়া গোটা পোনা মাছ, সেটাকেও পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর তার সাথে ছোট ছোট চিংড়ি মাছ, যেটা আগেই আমি ছাড়াচ্ছিলাম দেখিয়েছি, সবগুলোকে নিয়ে এবার বক্সে করে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এদিকে আমাদের এ সপ্তাহ যে রবিবারে বাজার করেছি, এ সপ্তাহ এখানে থেকে অনেক দিন ধরেই কাঁঠাল দেখতে পাচ্ছিলাম, মানে এঁচোড় আর কি। তো ইচ্ছা ছিল খুব এঁচোড় খাবার, সেই জন্য এবারে সপ্তাহে রজত এঁচোড় নিয়ে এসছে। তার সাথে এটা স্ট্রবেরি, এখানে এটা আনারসকে এরা কেটে দিয়েছে। আনারস কাটা একটু সমস্যার, ঘরে এসে হাতে কাঁটা ফুটে যায়, এরা দোকান থেকেই কেটে দিয়েছে। তার সাথে শসা, মটরশুঁটি, বেগুন, লাউ, গাজর, বিট, মূলো, লেবু সব সবজি নিয়ে আসা হয়েছে। পেঁয়াজ কলি, ডাঁটা, বাঁধাকপি, ফুলকপি, মানে এই সপ্তাহে বাঙালিদের যেসব আমরা ঘন্ট, শুক্তো, ডালনা সমস্ত কিছু খাই, সব বাজারই ধরে করে নিয়ে এসছে।
টমেটো, কাঁচকলা, কারি পাতা, উচ্ছে, এখানে পালং শাক, ধনে পাতা, আর আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো তো রয়েইছে। সারা সপ্তাহ ধরে সব রকম বাঙালি খাবারের রান্নার ব্যবস্থা করা হয়ে গেছে। এবার এগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখতে হবে। এই বাজারটা মোটামুটি সবজি বাজারটা প্রায় এখানে ব্যাঙ্গালোরের রেটে প্রায় 750 টাকা মতো পড়েছে। যদিও এটা এক সপ্তাহ আমরা খাবো না, এটা ধীরে সুস্থে আমার অন্তত আর এক সপ্তাহ চলে যাবে। এর বাইরে মাছ মাংস। ঘি রোস্ট বানাবার জন্য আমার চাই কতগুলো গরম মশলা, লং, এলাচ, দারচিনি, স্টার আনিস, 2 চামচ ধনে বাটা, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, মৌরি, অল্প একটুখানি আধা চামচেরও কম মেথি, নুন, শুকনো লঙ্কা, ইমলি আর রসুন কুচানো। এই রান্নাটায় যে সুন্দর কালার আসে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই লঙ্কাটার জন্যই আসে। এখানে একটা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে হয়, তার সাথে এমনি এরকম লম্বা নরম ঝাল হওয়ার লঙ্কা ইউজ করা হয়। কিন্তু আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না বলে আমি গোটা কাশ্মীরি লঙ্কা নেই বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি ব্যবহার করব। শুকনো খোলাতে আমি ধনে, জিরে, লাল লঙ্কা, গরম মশলা, মৌরি, মেথি, একটু তেঁতুল, রসুনের কটা কিছু একটা সুন্দর গন্ধ ছাড়লেই আমি এটা বানিয়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেস্ট বানাতে বানাতে আমার মিক্সারটা সুইচটাই খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, দোকানে নিয়ে যেতে হবে ওটাকে ঠিক করার জন্য। একদম স্মুদি পেস্ট। মাংসটা রান্না করতে করতে এদিকে আমি ভাতটাও করে নিলাম। বাসমতি চালের ভাত, তাই চালটাকে ভালো করে ধুয়ে আর একটু আধা ঘন্টার ওপরে ভিজোতে দিলাম। আমি যখনই রান্না করি একসাথে 2 দিনের মতো রান্না করে নিই, যাতে পরের দিন আর রান্না করতে না হয়। কেননা ভাতই তো সেদ্ধ করলেই হয়ে যায়, রোজের রোজ নতুন নতুন করার কোনো দরকার নেই। অবশ্য অনেকে বলে বাসি ভাত খাওয়া ভালো নয়, কিন্তু আমি তো তাই করি, একসাথে 2 দিনের মতো করে নিই। এখানেও তাই মেজারমেন্ট করে নিলাম। ঘি রোস্ট রান্না বলে অনেকটা কড়াতে ঘি দিলাম। এই রান্নাটা অনেকেই ঘি মাটন রোস্ট করে, আজকাল ঘি চিকেন রোস্ট, ঘি চিংড়ি রোস্ট সমস্ত কিছু হয়। রান্নাটার মধ্যে মশলাটা ওই একই, ওটাই ইউজ করে, শুধুমাত্র চিকেন, মাটন বা চিংড়ি দিয়ে দিলেই হয়ে যায় রান্নার ভ্যারাইটি। এই মাটন ঘি রোস্ট রান্নাটা খুবই ইজি। মাটনটাকে সেদ্ধ করে নিই, তারপর মশলাটা দিয়ে ঘিয়ের মধ্যে নেড়ে তাতে মাটনটা দিয়ে সেদ্ধ করতে থাকলেই হয়ে যায়। যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এটা খুব ইজি। আবার যে সমস্ত ছেলে মেয়েরা ব্যাচেলার বা হোস্টেলে থাকে তাদের জন্য খুব ইজি। তেলের সাথে মশলাটা 2-3 মিনিট কষালেই হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আমারও মশলাটা তেল ছেড়ে দিয়েছে অলমোস্ট। সাউথ ইন্ডিয়ানরা এটা ধোসা, আপ্পাম, ইডলি সব কিছুর সাথেই খায়। আমি যখন রান্নার ভিডিও বানাই তখন সেটার মধ্যে অরিজিনাল আওয়াজটা, ভলিউমটা কমাই না, কেননা এতে একটা অরিজিনাল রান্না হচ্ছে তার ফিলিংসটা আসে। আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে চেরি নিয়ে এসছে, সেটাই আমার মেয়ে খেয়েছে কিনা জিজ্ঞেস করছে। এখানে এখন চেরির কিলো প্রায় 1000 টাকা, 200 মতো এনেছে।
ভালো গন্ধ ছাড়ছে। ভালো গন্ধ ছাড়ছে। ভালো গন্ধ ছাড়ছে। একেবারে ব্যাঙ্গালোরিয়ান স্টাইলের যে মটন ঘি রোস্টটা ওরমই ছাড়ছে তো, দোকান থেকে যখন আনে তোর বাবা। অনেকদিন খাইনি, ভুলে গেছি আমি। অনেকদিন বানিয়ে আছে না ঘি রোস্টটাই। আমি কিন্তু সেই গন্ধটাই পাচ্ছি। ভুলে গেছি, ছোটবেলায় খেয়েছিলাম আমি। সেই কালার। আরে আমরা ভালো ঘি রোস্ট অনেকদিন খাইনি। একদম দেখ, আর এই টেক্সচারও দেখ, কোথাও মনে হচ্ছিল কত জল, আস্তে আস্তে ঘন হয়েছে। মাংসটা এই সময় সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি, আর একটু বেশ কিছুটা সময় আর একটু হয়ে হয়ে আর একটু মাংসটার জুসটাও কমে যাবে, আর মাংসটা সুন্দর সেদ্ধ। এটা নামাবার সময় কয়েকটা কারি পাতা দিয়ে দিতে হবে। আমার মাটন ঘি রোস্টটা হয়ে গেছে। এবার মেয়ে আর স্বামী যখন খেতে বসবে তখনই আসল রিভিউটা পাওয়া যাবে। আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটা একটা দারুণ সুন্দর গন্ধ বের হয়েছে। আমরা দুপুরবেলার খাবারে এসে গেছি, লাঞ্চে। ভাত আর কী বলে ঘি রোস্ট। মাটন ঘি রোস্ট, তার সাথে একটুখানি দইয়ের রায়তা আর স্যালাড রয়েছে। আমার মেয়ে আর হাজব্যান্ড খেতে বসে গেছে। কি গো, খেয়ে দেখো কেমন লাগছে। বাবু বাবা না খেয়ে বলছে বলছি খাচ্ছি। কাঁচা সবজি খেয়ে বলেছে কাঁচা সবজিটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, ওটা বেশি করে খাওয়া দরকার। ভালো মানে ফার্স্টের রিভিউটা তুই দে। ভালো মানে শুধু ভালোতে হবে না, আর একটু ভালো করে বেটার করে বল। আচ্ছা, ওটা বা বলতে পারে ভালো করে। অনেস্টলি বিয়ে রেখো সে বল নিয়ে তাহলে তুমি বলো গো, ও ভালো বলতে পারে না। ভালো তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট। না দিদিবেন খুব ভালো হয়েছে। মানে ঘি রোস্টে যে একটা মশলা যে একটা থাকে না, মিষ্টি টেক্সচার যে থাকে, আর একটা ভালো একটা সুগন্ধ অ্যারোমা আছে, খুব ভালোটা চাটছে, অ্যারোমাটা খুব ভালো চাটছে, খুব ভালো হয়েছে খেতে। থ্যাংক ইউ। কোনো খুব ভালো হয়েছে। খেতে রান্না করে ভালো লাগলে সবার খুবই ভালো লাগে। এই মানে ঘি রোস্টের টেক্সচার যদি না আসবে না, এই টেক্সচারটা মজা আসবে না। এই টেক্সচারটা আর খুব দরকার। তো এই যে মানে একটা টেক্সচারে লাগছে, মুখে লাগছে, স্বাদে একটা সুগন্ধ ছাড়ছে, ওটাই খুব দরকার। খুব ভালো হয়েছে। কি রে, তোর কি খবর? আমার তো খুব ভালো লাগে অবভিয়াসলি। ভাত বাড়া হয়ে গেছে, আমিও খেতে চলে যাই। হাজব্যান্ড আর মেয়ের রিভিউ শুনে মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে, আর গন্ধ তো আমার নাকেও আসছে। আমার টেম্পটিং করছে তাড়াতাড়ি খেতে বসার জন্য, আর অলরেডি দুপুরবেলা 2:30 বেজে গেছে। তাই আমি ভিডিওটা এখন আপাতত এখনকার মতো শেষ করি, আর আমি খেতে বসে যাই। চলে এসেছি বিকালবেলা। ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে রান্নার কম্পিটিশান চলছে। সকালে আমার ঘি রোস্ট বানানো হয়ে গেছিলো, বিকালেও কিমা কলিজা বানাচ্ছে। কিমা কলিজা খুবই ইজি বানানো। কুকারের মধ্যে তেল দিয়ে তাতে সব রকম গরম মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিমাটা আর কলিজা মানে হচ্ছে লিভার, পাঁঠার লিভার, সেটা দিয়ে দিলেই হয়ে যায়। আমার হাজব্যান্ড পেঁয়াজটা কষতে দিয়েছে আদা রসুন সমেত। এরপর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছে। ধনে, জিরে, হলুদ, শুকনো গুঁড়ো লঙ্কা সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে তাতে একটু জল ঢেলে দেবে। আর এদিকে কিছু মটরশুঁটিকে ভেজে নিয়েছে ঘিয়ের মধ্যে, নিয়ে সাইডে রেখেছে, সেগুলো পরে দেবে বলে। সকালে যখন আমি রান্না করেছিলাম সেই সময়ই কলিজাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়েই ও ইউজ করে নিচ্ছে। দেখা যাক কার রান্না কীরকম হয়েছে। ওর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর কালারও হয়ে গেছে। এবার কিমাগুলো দিয়ে দিচ্ছে। কিমাগুলো ফ্রিজের মধ্যে ছিল বলে এগুলো একটু এখনও শক্ত হয়ে বরফটা ঠিক ছাড়েনি। রান্নার মুখ করতে করতে এটা গরম হয়ে গেলেই অটোমেটিক্যালি ছেড়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ধীরে ধীরে কষলেই এই রান্নাটাও সুন্দর হয়। যদিও পাঁঠার মাংস বলে হয়তো একটা কি দুটো সিটি দিতে হতে পারে।
হাজব্যান্ড এসে রান্না করলে মাঝে মাঝে ভিডিও তুলতে আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে। একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যায়। ফাইনাল কিমা কলিজার ডিশ রেডি। নিজে বানিয়েছো, দেখো কেমন খেতে লাগছে। আমি তো বলেছি আমি বানিয়েছি, আমি তো ভালো বলবোই। তুমি খেয়ে ওই দেখো। জন্য তো খেয়ে দেখো আগে নিজে, আমি তো খাবোই। খেতে খেতে আমি রিয়াকশন দিয়ে দেবো। ভালো লাগলো। দেখো আমার মেয়ে ফার্স্ট রিয়াকশন দিয়ে দিয়েছে। কেমন বানিয়েছে রে? বাবা বানিয়েছে সন্ধ্যাবেলা। আজকে বাবা আমাকে সন্ধ্যাবেলা রেস্ট দিয়েছে। হ্যাঁ এটা টেস্ট করে দেখো। আর ধরে রবে তুমি খাবে। দারুণ খেতে হবে। থ্যাংক ইউ। মানে শেফের রান্না করতে পারি আর কি। একটু দাও বাবুকে, বাবুর থেকে নিয়ে দাও। বেচারি একা একা বসে বসে খাচ্ছে আমার চুলটা। কি করবো? বললো আমাকে বাবা খাইয়ে দেন, বাবা খাইয়ে দাও। মেয়েকে জিজ্ঞেস করেছিলাম সকালে আমার ঘি রোস্ট ভালো হয়েছে না সন্ধ্যাবেলা তোর বাবার কিমা কলিজা ভালো। মেয়ে বেচারি ডাইলেমায় পড়ে গেছে, কোনো উত্তর দিতে পারে না। যারটা ভালো বলবে বাকিজন রেগে যাবে, তাই সে দুজনেরটাই ভালো হয়েছে বলে ছেড়ে দিয়েছে। আমারও ডিনার সার্ভ করা হয়ে গেছে, আমিও খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। গুড নাইট। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। নমস্কার।